শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। যাই হোক, সকাল সকাল দেখো শাক কাটতে বসে পড়ে। শাকগুলোকে সকালবেলা আমি আগে ভালো করে জলে ধুয়ে বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। শাকগুলো একদম পুরো তরতাজা হয়ে গেছে। নোটের শাক, আর নোটের শাক একটু যতটা তুমি ঝিরিঝিরি করে কাটতে পারবে তত খেতে টেস্ট হয়। তাই এবার শাক কাটতে বসে পড়ে গেলাম। বুঝতে পারছো, বর তো খেয়ে চলে গেছে কাজে। আমি খাইনি সকালবেলা কিছু, আমার একদম ভালো লাগে না সকালবেলা কিছু খেতে। তাই একটুখানি জল খেয়েছি, খেয়ে যে বসে পড়লাম এখন কাজ করতে। কাজ বলতে কি, শাকগুলো এখন ভালো করে কাটবো, কেটে এবার তারপর যাব চাল ধুতে। বুঝতে পারছো, সব এই শুরু হয়ে গেল রান্নাবান্নার দিক। ঠিক আছে, না শাকগুলো না রান্না করলে না শাকগুলো নষ্ট হয়ে যাবে, যতই ফ্রিজে রাখি না কেন। গরম তো পড়েছে, এখন আর বেশি দিন রাখা যায় না শাক। এবার গেলাম গিয়ে জল মানে ভাতের ভাতের চাল ধুতে, কি চাল টাল ধুয়ে এবার ভাতটাকে বসাতে হবে। বুঝতে পেরেছো? এবার তাড়াতাড়ি করে গিয়ে শাকটা কাটা হয়ে গেছে আমার, এবার আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে অনেক কাজ থাকে না, ওই জন্য আগে আগে আমি মানে আগে আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা হতে হতে আমার এদিকে অন্যান্য সব কাজগুলো হয়ে যায়, মানে একদিকে কাটা হচ্ছে একদিকে আবার বসানো হচ্ছে। বুঝতে পারছো তো ব্যাপারটা? দুটো তো হাত। তাই তো ভাবি, যদি আরও দুখানা হাত থাকতো না খুব ভালো হতো, তাহলে চারদিকে করতে পারতাম। কিন্তু কিছু তো করার নেই, করতেই হবে দুটো হাত। একটার পর একটা আমার কাজ সাজানোই থাকে, বুঝতে পারছো তো, একটার পর একটা। এই যে করে নিলাম, ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা এবার হচ্ছে হোক ওর মতন। এবার আমি চলে গেলাম অন্যান্য কাজকর্ম করতে। এর ছেলের জন্য আবার কি, ছেলে আমাকে বলেই দিয়েছে, মা আজকে একটু ডাল সিদ্ধ করো, একটু ডাল সিদ্ধ একটু ডিম সিদ্ধ। তাই ভাতের মধ্যে দুখানা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা ভালো করে ধুয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিই। ও কী যে ভালো খায় ডাল সেদ্ধ, কিচ্ছু লাগে না, একটু ডাল সেদ্ধ দেবে একটু ডিম সেদ্ধ দেবে, ও ভীষণ ভালো খায়। ওই জন্য থাক, মাছ কিন্তু রয়েছিল কিছুটা। ও বলছে, না মা আমি আর কিচ্ছু খাবো না, তুমি আমার জন্য একটুখানি ডাল সেদ্ধ বসাও। আর কী করা যাবে, এই জন্য ভালো করে বলছি, এই প্রেশারের ডালটা সেদ্ধটা বসিয়ে দিলাম। এরকম শাক ভাজা হয়ে গেলো, ভাত অর্ধেক হয়ে গেছে। একটু তেল লাগবে। এখন এই মাছের ভর্তাটা করব, শুটকি ভর্তাটা করব। অনেক দিন ধরে খাবো খাবো করছিলাম। ঠিক আছে, এই দেখো সব ইয়ে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি করে লাগে এখানে, পেঁয়াজ আর রসুন আর লঙ্কা বেশি করে লাগে। এটা এখন করব, এটা করলে আমার রান্না শেষ। এদিকে ভাত আমার নামাতে হবে। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। এমনি সব মোটামুটি কাজ হয়ে গেছে। এটা করে একবারে গ্যাসটা মুছে একবারে এই ঘর থেকে ঢুকে যাবো। তারপরে আবার স্নান টান আছে, ছেলে চান করতে গেছে। বুঝতে পেরেছো? এই যে যুদ্ধ লাগছে, যে আমার বর যত জিনিস সকালবেলা অফিস যাওয়ার আগে দোকান থেকে এত এত বিস্কুটের প্যাকেট, তেলের প্যাকেট, তারপরে দু রকমের বিস্কুটের প্যাকেট, তেলের প্যাকেট সব এনে ভরিয়ে রেখেছে। সাদা তেল, সর্ষের তেল, 3 মাসের মনে হয় অত হবে না, আরও লাগবে। সব নিয়ে এসে আবার অফিসে চলে গেল। অফিস থেকে আসার পর 2টো ব্যাগ নিয়ে গেছে। ওখান থেকে যা জিনিসপত্র আছে সমস্ত কিছু কিনে কাটে নিয়ে আসবে। আমি গ্যাস বুক করেছি, এখনো পর্যন্ত আমার গ্যাসটা দিয়ে গেল না। গ্যাসের দাম আরও বাড়িয়ে দিল, বুঝলে? আমার 800 কত ছিল, 882 টাকা এরকম ছিল। আবার ওই ওটিপি চেঞ্জ করে দিয়ে আবার 942 টাকা করে দিল গ্যাস। তবে সূচনা গ্যাসের দাম বাড়িয়ে দিল। তারপরে বলতে আমার গ্যাস দিয়ে গেল না, যে আরেকটা বুক করবো সেটাও পাচ্ছি না করতে। আজকে যদি গ্যাস না আসে আমি ফোন করবো। সে কবে বুক করেছে, দোলের পরের দিনকে, সবার দিয়ে যাচ্ছে। আমার গ্যাসটার দামটা বাড়িয়ে দিল, 942 টাকা করে দিল। কী বলবো বলো, এই হচ্ছে ব্যাপার। সে আমার বর, আমি তো ভয় পাচ্ছি। আমার ছেলে বলছে এসব কিচ্ছু হবে না, ছেলে বলছে কিচ্ছু হবে না। আমি দেখ হতে কতক্ষণ, ওখানে যদি এরকম হয় সব কিছু জিনিসের দাম বেড়ে যাবে, পাওয়া যাবে না, তখন কি হবে? সব কিছু এনে রাখা ভালো। গ্যাস অন্তত 3 বস্তা চাল, গ্যাস আর ডাল তেল এগুলো যদি থাকেও তাও অনেক শান্তি। হ্যাঁ আসছি। এই যে পেঁয়াজটা ভাজা হলো, তারপরে এগুলো দেবো। এখন সেই চিন্তায় করেছি কী হবে কী হবে। হট করে গ্যাসের দাম কতটা বাড়িয়ে দিল বলো, 942 টাকা করে দিল। ইচ্ছা করে গ্যাসটাকে আটকে রেখে দিই, দামটা বাড়িয়ে দিই, এবার গ্যাস থাকবে। কখন আসবে কবে আসবে জানি না।
আমার এই গ্যাসটা শেষ হওয়ার মুখে। এবার এটা দিয়ে গেলে এটা শেষ হলে সঙ্গে সঙ্গে আরেকটা বুক করবো। এনে তো রাখি, যা হয় হবে পরে, নিজের সেফটি নিজের কাছে। সে আমার বর এনে রেখে দিয়েছে, পরে তোমাদেরকে দেখাবো কি অবস্থা, কত নিয়ে এসছে জিনিসপত্র। এই যে ঝাল ঝাল করে ভর্তা করবো, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। দেখো কত সুন্দর হচ্ছে। তেল একটু বেশি করে দিয়েছি, পুরো ঝুড়ো ঝুড়ো হবে। লোটে মাছের ঝুড়ো যেমন হয় এটাও ঠিক তেমন। এটা হবে, এর মধ্যে হলুদ টলুদ দিতে হবে। লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়েছি গোটা, আর একটু এই লঙ্কার গুঁড়ো না দিলে হবে না। এই মাছে একটু ঝাল বেশি লাগে। অল্প কটা চিনির দানা দিয়ে দিই, তাহলে ভালো লাগে না খেতে। আবার গ্যাসের কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গ্যাস দিয়ে গেল। ভেবেছিলাম আরেকটা বুক করবো বলে গ্যাস হবে না, বুঝতে পেরেছো? 21 দিন না হলে বলছে আবার আর গ্যাস দেবে না, গ্যাসের দাম বলছে আরও বাড়বে। 60 টাকা বেড়ে গেল, এই যে নিলাম মাত্র, বলছে আরও বাড়বে। এখন আর যে 3-4 দিন পরে যে আবার 1 সপ্তাহ পরে যে গ্যাস বুক করা, সেটা বলছে আর হবে না। এখন 21 দিন যাবে, তারপরে গ্যাস বুক করতে হবে। এই যে বলছে, বলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, বলে আমাদের 2 মাস মনে এরকমভাবে পড়ে থাকতে হবে। আমি তো চিন্তায় পড়ে গেছি, কী সর্বনাশের কেলেঙ্কারি, কী করলাম। আমি যদি একটা আগে লিখিয়ে রাখতাম ভালো হতো গো, আর এটা দিয়ে দিতাম, তাহলে আমার 2টো গ্যাস হয়ে যেত। জানি না কি হবে, কি সমস্যায় পড়লাম। চলো এটা করে নিই, এটা হচ্ছে। কারণ বলতো, আমি যখন সন্ধ্যাবাতি দিতে যাচ্ছি তখন দেখছি এখানটা পুরো গন্ধ বেরোচ্ছে, রাস্তা সোদা মাটির গন্ধ বেরোচ্ছিলো। তা ভালো করে তাকিয়ে দেখি রাস্তা পুরো ভিজা। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এই সন্ধ্যাবাতিটাতি দিয়ে উঠলাম। এই যে ছেলে বসে রয়েছে ফোনে, ছেলের ফোনে চার্জ নেই, ও ফোনের জন্য এখন অপেক্ষা করছে, ফোনের তো এখন ওই ক্লাসগুলো করছে। ও দুপুরবেলা শুয়েছিল যখন, মনে ছিল না, দিয়ে দিলে ভালো হতো। এই সন্ধ্যাবাতিটাতি দিয়ে এই একটু সবে বসেছি, এখনও 7টাও বাজেনি। 7:30 বাজলে জল আসবে, আমার বর এখনো আসেনি, বলে 2 ব্যাগ মাল নিয়ে বলে আসতে পারছে না, এত ভারী হয়ে গেছে। সব জিনিসপত্র সব আনুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কত জিনিস নিয়ে এসছে ভয়ের চোটে, যদি কিছু হয়ে যায়। এই হয়েছে ব্যাপার। আর মোটামুটি এখন কাজ নেই, সেই দুপুরবেলা তো তোমাদের সাথে কথা বলেছি, আর সময় পাইনি। 3টের পরে ভাত খেয়েছি, মানে কি বলবো, আর ইচ্ছা করছিল না। খেয়ে দিয়ে এসে তারপরে রাত্রি করে শুয়ে পড়েছি, শরীর একদম দিচ্ছিল না, ঠিক আছে। এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে তারপরে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে টিয়ে এই এখন একটুখানি বসেছি। কি অবস্থা, চলো আবার পরে কথা বলি। কে আসুক ওর বাবা, দেখি কি কি এনেছে। দেখো এখন পাস্তা করবো, সেটা বলছে মা একটু পাস্তা করো, বুঝতে পেরেছো? এখন একটুখানি পাস্তা করতে বলছে। দাঁড়াও, এই যে পাস্তা নিয়ে বসে পড়েছি। ওই পাস্তাটা সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে করতে হবে। এই পাস্তাটা ভালো, কাজু বাদামের মতো। এই দেখো, কাজু
কাজু বাদাম দেবে, ফুলে ফুলে হয়ে যাবে, পুরো এক প্যাকেট ধরে। দিচ্ছি দেখো, শিশি করবে, নামিয়ে ফেলবো, মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে পাস্তা। হোক ততক্ষণ আমি একটু কেটে নিই। দে, আমার ছেলে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে। এই দেখো পাস্তা রেডি। এই যে কাঁটা চামচ দিয়ে দিয়েছি, ধর বাবা ধর। এই দেখো, এই যে একদম অল্প করে করেছি, দেখো হয়ে গেছে পাস্তা। যা নিয়ে যা, হয়ে গেছে পাস্তা। বেশিক্ষণ লাগে না করতে, পাস্তাটা সেদ্ধ আমি ওই যে দিয়ে দিলাম প্রেসারে দিয়ে, একটুখানি ইয়ে করলো, ব্যাস হয়ে গেছে পাস্তা। ছেলে খেয়ে নেবে, ঠিক আছে। চলো, এখনো 9টাও বাজেনি, এবার তোমাদেরকে দেখাই কি এনেছে। দেখো এ বাবা, এখানে এই দেখো, এর মধ্যে কি কি সব নিয়ে এসছে এখানে, মানে সব দুধের প্যাকেট মনে হচ্ছে এগুলো সব, বুঝতে পেরেছো? এই যে দুধ, একটা দুধ ভিতরে আছে, এখানে চা পাতা সব, এগুলো হচ্ছে সব চিনি। এই দেখো, এই চিনি, এখানে এই যে পেস্ট, তারপরে সাবান, ভিমবার, কত এনেছে, কতগুলো ভিমবার, এই যে সব ভিমবার, একটা নারকেল তেলের প্যাকেট, সসের প্যাকেট, ছেলের জন্য কমপ্ল্যান, ময়দা, এটা আটা, এখানে মুগ ডাল, এখানে মুসুরির ডাল, এখানে হচ্ছে সব, এগুলো হচ্ছে সব সর্ষের তেল। তোমাদের কালকে সব দেখাবো, আমার বড় রাখবে সব। সর্ষের তেল ক প্যাকেট এখানে? 9খানা সর্ষের তেলের প্যাকেট আছে এখানে। আর ওখানে হচ্ছে সাদা তেলের প্যাকেট, এই যে তলায় সব, এই যে তলায় সাদা তেলের প্যাকেট, ওই যে ওই পাশে। এই যে চাউমিন, নিচেরটা হচ্ছে পাস্তা, এই যে বিস্কুট, ওই একদম নিচ অব্দি, তেলের নিচ অব্দি বিস্কুট, বুঝতে পারছো? এই যে সবগুলো ঢুকায়, চিনি হচ্ছে এগুলো সব, 1, 2, 3টে, একটা 4টে, ভিতরে একটা 5টা, এই যে 6টা, এখানেও আছে, ওখানে জায়গা হচ্ছে না। এই যে বিস্কুট, এই দেখো সব বিস্কুট, বুঝতে পেরেছো? দেখো সব নিয়ে একদম ভর্তি পরিপাটি করে তুলে সব রেখে দিয়েছে। এখন চালের বস্তা বলছে তিনখানা বস্তা, আমি 3টে বস্তা দরকার নেই, 2টো আনলেও হবে, কারণ যদি পোকা টোকা লেগে যায়, যদিও এখন বর্ষাকাল না, তবুও এই সব রেখে দিয়েছে। যদি যুদ্ধতে কোনো কিছু যদি আটকে থাকে, তেলগুলো যদি না পায়, তখন কি হবে? ওই জন্য গ্যাসটা তো আর হচ্ছে না, গ্যাসটা তো বললো 21 দিন বাদে নাম লেখাতে। যদিও আমার একটা গ্যাস 1.5 মাসের উপরে যায়, তবুও আরেকটা থাকলে হাতে একদম পুরো ভরসা দেন। হ্যাঁ ঠিক আছে, আমার হাতে ঢোহারা রয়েছে। এখনও মুদি মশলাগুলো কিছুই আনিনি, মুদি মশলাগুলো আনবে সব, কিছু এনেছে যেমনি ওই যে হলুদ, লঙ্কা টঙ্কা, এগুলো সব, ওগুলো আনতে হবে। এই ভর্তি মাল নিয়ে চলে এসেছে, কি বলবো বলো। এই যে ব্যাপার, সব জিনিসপত্র দেখালাম, সব নিয়ে চলে এসছে, ব্যাস। বলছে আর কোনো চিন্তা নেই, এবার যা হবে। ঘরে তো সব জিনিসপত্র রয়েছে, হলেও কিছু না, না হলেও কিছু না, আমার ঘরে রয়েছে, ব্যাস। আমি না খেয়ে মরবো না, এটা হচ্ছে আমার বরের বক্তব্য। 3 মাসের সব মাল নিয়ে চলে এসছে, 3 মাসের, বুঝতে পেরেছো? কত নিয়ে এসছে, কত কিছু নিয়ে এসছে। বলছে আমি কলকাতা থেকে আনে আমাদের মার মুদি সদাই সব,
ওখানে চেনাশোনা দোকান আছে, 2 ব্যাগ ভর্তি করে ওইখান থেকে নিয়ে এসছে, বুঝতে পারছো? সেই কলকাতা থেকে অফিস ছুটি হয়েছে, তারপরে গেছে দোকান থেকে সব মাল কিনেছে, কিনে নিয়ে তারপরে বাড়িতে আসলো ওইখান থেকে নিয়ে। বাবা, আর এই চালের বস্তাগুলো কাঁধে করে করে নিয়ে আসে, কি বলবো বলো। যাই হোক, সব নিয়ে এসছে, পরেরটা পরে ছেলেকে দিয়ে দিলাম, ছেলে খেয়ে নিক, ঠিক আছে? আর পরে আসছে। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওইখানে রেখেছি ফোনটা। কি হয়েছে? ওই যেখানে থাক এখন। হ্যাঁ, পেপারটা উঠিয়ে দিয়েছি। ছেলের ফোনটা একদমই গেছে, মানে একদম গেছে, মানে ব্যাটারিটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। এখন ইমিডিয়েট ওরা ব্যাটারিটা চেঞ্জ করতে হবে ফোনের, কারণ ও ক্লাসটা নাহলে করতে পারছে না, পুরো পিছন দিয়ে ফুলে গেছে। কখন যে ব্যাটারি বাস্ট করবে তার নেই ঠিক। আমার দিদির মেয়ে বলছে, ভাই এখন একদম ফোন দেবি না, ফোন একদম বাইরের দিকে রাখ, কালকে দোকানে নিয়ে গিয়ে একবার দেখ কী বলছে, নাহলে নতুন ফোন একটা কিনতেই হবে। নাহলে ক্লাসগুলো করতে হবে না, ওর খুব ভাইটাল ক্লাস, এই ক্লাসগুলো না করলে হবে না, আর ওই ফোনেই ওকে করতে হবে। ওটিপি সব ওই ওই ফোন দিয়ে তো রেজিস্টার করা হয়েছে না, এখন ওই ফোনটা। এখন দেখি কালকে সকালবেলা বাবা বললো যাবে দোকানে নিয়ে গিয়ে ব্যাটারিটা যদি চেঞ্জ হয়, আমি যদি একদম কমা দামে ব্যাটারি একটা কিনে দাও কোনো রকমে, 2-3 মাস করে নিক, তারপরে নতুন ফোন কেনা হবে। কারণ এই ফোন চেঞ্জ করলেও এখন ওটা পাবে না, ওই ওটিপিটা। এই হয়েছে ব্যাপার। একদম কি বলো, মরার উপর খাড়া ঘা বলে না, সেই আর কি হয়ে গেছে। যে এদিকে এই এত কিছু মুদি মশলা নিয়ে আসলো, কত গেল, আবার ওদিকে আবার ফোন, কি সমস্যায় পড়া হয়েছে। ঠিক আছে, কি হয়েছে বাবা? রূপজয় স্যারের সব নোটসগুলো আমি বাবার ফোনে ট্রান্সফার করে দিই, কারণ এই ফোনটা যদি কিছু হয়ে যায় এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আর পাবো না। কারণ এই গ্রুপের মধ্যে যা নোটস আছে, যা মেটেরিয়ালস আছে, সব আমার হাতছাড়া হয়ে যাবে। তার তো বাবার ফোনে দিবি? বাবার ফোনে দিয়ে দিচ্ছি। না, যদি ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে আসিস আগে দেখি কি চলছে, তাহলে কোনো কিছু অসুবিধা হবে না। আমার তো মনে হয় একটুখানি ব্যাটারিটা চেঞ্জ করে আপাতত এই ফোনটা এখন রাখাও দরকার। কোন কোশ্চেন নেব? ফোনটা ভালো, কিন্তু ফোনটার ব্যাটারিটা একদম গেছে। এটা করোনার কত, 2019 সালের ফোন, 2019-এ আমারই ফোন এটা। আমি যে একটা এই ফোন কিনেছি বলে যে তুই এখন এটা ইউজ কর, ওর নিজের কোনো ফোন নেই, এটা আমারই ফোন। 2019-এর ফোন, আর কত দিন, 20, 21, 22, 23, 24, 25, 26, 7 বছর হলো ফোনটা কন্টিনিউ। একটা বারের জন্য এই ফোন আমি দোকানে দিইনি, একটা বারের জন্য না। এত ভালো ফোন, একটা বারের জন্য দেয়নি, কোনো কিচ্ছু হয়নি, নষ্ট হয়নি, শুধু ব্যাটারিটাই গেছে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো। ওটা বেশি ঘাটাঘাটি করিস না, আমার ভীষণ ভয় করছে।